সুজি আর নারকেল দিয়ে এভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন সকালে ব্রেকফাস্টে ও বিকেলে। আসসালামু বন্ধুরা, লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে চালের গুঁড়া নিয়েছি 2 বাটি, এখানে সুজি নিয়েছি 1 বাটি। সুজিটা দিয়ে চালের গুঁড়াটা দিয়ে মিশিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিব এখন। প্লিজ ভিডিওটা স্কিপ করে কেউ দেখবেন না, পুরো ভিডিও দেখবেন। আমি ভিডিও এত বড় দিই না, ছোট ছোট দিই। এখানে কুসুম গরম পানি নিয়েছি, অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নিব। অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে দিতেছি, একবারে দিতে যাবেন না, দলা পেকে যায়। যেহেতু সুজি দেওয়া আছে, সুজিটা ফুলে যাবে। অল্প পাতলাই রাখলাম, ঘন হয়ে যাবে। পানি লাগলে আবার দিয়ে দিব। আমার বেটাটা এরকম হয়েছে, আর অল্প একটু পানি দিয়ে দিই। গ্যাসে ভেজে নিব আমি পিঠাটা। এই যে এরকম, বেশি ঘন না বেশি পাতলাও না। চিনি নিয়েছি, নারকেল কোড়া নিয়েছি আর চিনি নিয়েছি, দিয়ে দিলাম এর মধ্যে। খুবই সহজ পদ্ধতিতে পিঠে, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, ব্রেকফাস্টে বানাতে পারবেন। নারকেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। কড়াটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব একটা একটা করে। এভাবে করে ছড়িয়ে দিব। ঢাকা দিয়ে রেখে দিব, উল্টে নিব। উল্টে নেওয়া 2-3 সেকেন্ডের মতন খেয়ে দিলাম, হয়ে গেছে। এভাবে করে সবগুলো বানিয়ে নিব, কম সময়ের ভিতরে হয়ে যায়। 30 সেকেন্ডের মতন খেয়ে দিলাম ঢাকা দিয়ে, নামিয়ে নিলাম। সুজি দিয়ে পিঠাটা বানিয়ে দেখবেন, সুজি আর নারকেল দিয়ে খুবই নরম হয়, তুলতুলি হয়, সবাই খেতে পারবে। আর ব্রেকফাস্টেও কম সময়ের ভিতরে বানিয়ে নিতে পারবেন। চা চুলায় দিয়ে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও আসার আগে এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।